কী অবস্থা আপনাদের সবার? আশা করি আপনারা সবাই ভালো আছেন। যদিও এই মুহূর্তে আপনারা কেউই ভালো নাই, তবে আপনার জন্য এতটুকুই কামনা করতে পারি যাতে সবাই আপনারা ভালো থাকেন। তো এই মুহূর্তে বাংলাদেশে যে একটা অস্বাভাবিক বন্যা হইতেছে, এটা আমি স্বাভাবিকভাবে নেওয়ার কোনো রাস্তা নেই। কীভাবে আপনি স্বাভাবিকভাবে এটা নেবেন? যখন একটা স্বাভাবিক বন্যা হয় তখন কিন্তু অতিরিক্ত মাত্রায় বৃষ্টি পড়ে। প্রতিদিন হয়তো বা 1 হাত 5 হাত 10 হাত করে বাড়ে, আপনার ওয়াটার বাড়ে, এর বেশি হওয়ার কথা না। কিন্তু রাতারাতি মানুষের যে ঘর বাড়ি, মানুষের ব্যবসা প্রতিষ্ঠান, মানুষের খামার, মানুষের যেই গরু ছাগল বন্যার পানির সাথে চলে যেতেছে, এটা স্বাভাবিকভাবে নেওয়ার মতো কোনো স্কোপ নাই। আমি নিতে পারি না, আপনারা যদি নিতে পারেন তাহলে নেন। তো ভারতের সাথে যে ইটা হইলো, এই যে কিছু কয়েকদিন আগে, হয় দুই দিন আগে যে মিটিংটা হইলো, উনি কি বলছে? মনে হয় হাই কমিশনার উনি এই কথাটা বলছে। উনি বলছে যে ফারাক্কার যে বাঁধ এটা অটোমেটিক হয়ে গেছে। এটা আমি অ্যাকসেপ্ট করতে পারতেছি না। দেখেন, এই বছর না, প্রতি বছর এভরি ইয়ার কেন আপনার এই ফারাক্কার বাঁধ তাদের ছাড়া দিতে হইব? আর এই ফারাক্কা বাঁধ ছাড়ার কারণে প্রতি বছর হাজার হাজার কোটি টাকা আমার দেশের মধ্যে নষ্ট হয়। হাজার হাজার কোটি টাকা। এই যে এখন যেই অস্বাভাবিক যে বন্যাটা হয়েছে, যে ফারাক্কার যেই 44টা গেট তারা ছাইরা দিছে, সিলেট বলেন, মৌলভীবাজার বলেন, তারপরে হচ্ছে আপনার ব্রাহ্মণবাড়িয়া, তারপরে হচ্ছে আপনার নোয়াখালী, মানে মোটামুটি 8টা না 9টা জেলা প্লাবিত হয়ে গেছে গা। মানুষের ব্যবসা প্রতিষ্ঠান, মানুষের ঘর বাড়ি, মানুষের যেই গরু ছাগল সব চলে গেছে। আমার কথা হচ্ছে, তোরা বাদ ছাড়বি বালা কথা, তোরা ওয়াটার ছাড়বি বালা কথা, পানি ছাড়বি বালা কথা, তোর আগে একটু নিউজ দে, একদিন আগে নিউজ দে। রাতারাতি তোরা ছেড়ে দিলি, রাতের মধ্যে মানুষের ব্যবসা প্রতিষ্ঠান সব চলে গেল। এটা কোন ধরনের নৈতিকতা? এটা কোন ধরনের মন মানসিকতা? আমি জানতে চাই। কিছু আপনার আবাল মার্কা মানুষের পোস্ট দেখতেছি, কয় যে আমরা হাতে মারবো না, আমরা ফারাক্কার বাদ ছেড়ে দেবো। দেখ, এটা হচ্ছে অনলাইন প্ল্যাটফর্ম। মুখটা খারাপ করিস না, বা খারাপ করতে চাইতেছি না, আমি এতটুকুই বলতেছি। তো প্রতি বছর কিন্তু এই ক্ষতিটা আমাদের জনগণের হয়, মানে আমাদের হয়, আমার দেশের হয়। আমি চাই না এই ক্ষতি পুনরায় আবার হোক। আমি চাই দেশের সরকার, দেশের যে প্রতিনিধি আছে, এই বিষয়গুলো নিয়ে আপনারা সুষ্ঠুভাবে বসবেন এবং সুষ্ঠুভাবে একটা পরিকল্পনা করবেন কী করলে কী করা যায়। তাদের সাথে যদি মিটিং করা লাগে মিটিং করেন। আমার কথা হচ্ছে কি, মিটিং তো করবেনই, আপনাদের একটা বিকল্প একটা ব্যবস্থা থাকার দরকার আছে। তাদের সাথে মিটিং করলেন, একটা পেপারে সাইন করলেন, তারা অর্ডার ছাড়বো বা কী পরিমাণ ছাড়বো বা কী পরিমাণ ছাড়বো না, কোন সময় ছাড়তে পারবো কোন সময় ছাড়তে পারবো না, এগুলো একটা চুক্তি হবে। কিন্তু তারপরেও কিন্তু যাতে একটা বিকল্প একটা রাস্তা থাকে, তারা অর্ডার ছাড়লে যাতে আপনি একটা করতে পারেন, এটা প্রতিরোধ করতে পারেন, ঠেকাইতে পারেন। তারা যেরকম 44 কিলোমিটার যে বাদ করছে, আপনারা পারেন না? টাকা নাই, আমরা আছি কিসের জন্য? হ্যাঁ, 18 কোটি জনগণ কিসের জন্য আছি? আপনার যে 2 কোটি প্রবাসী কিসের জন্য আছি? কয় টাকা লাগবো বলেন? বলেন কয় টাকা লাগবো? আমরা চাই না দেশের মানুষ আর কষ্ট হোক। আপনারা বসেন, কত হাজার কোটি টাকা লাগবো এটার করেন, একটা বাজেট করেন, তারপর বলেন যে এই বাজেট করছি, টাকা আমাদের এই আছে এই নাই, আমাদের কাছে জানান, পরে এটা আমরা দেখতেছি। আমরা চাই না এরকম বন্যা নেক্সট টাইম আর হোক আমার দেশের মধ্যে। আমার দেশের মানুষ ক্ষতিগ্রস্ত হোক, মানুষের শিশু বাচ্চা বন্যার জলের মধ্যে, বন্যার পানির মধ্যে বাইসে যেতেছে গা। এটা অ্যাকসেপ্টেবল না, এটা মানতে পারি না। মানুষ যদি পানি ছাড়ে, ওয়াটার ছাড়ে, তাদের আগে জানানোর দরকার। আর একটা বন্যা হইলে মানুষ এটা পূর্বে থেকে জানে, বা 1 সপ্তাহ আগে তারা, বা 2-4 দিন আগে তারা প্রিপারেশন নেয়। তাদের যেই মূল্যবান যে সামগ্রীগুলো আছে, তারা এটা একটা সেফ প্লেসের মধ্যে রাখতে পারে। রাতারাতি এটা আপনার ঘর বাড়ি ডুবাই দিছে, এটা মানতে পারি না। আর যারা স্বেচ্ছাসেবিক আছেন, ঠিক আছে, আগে যা করছেনই, আগে মনে করেন টাকা মারছেন, টাকা খাইছেন, ওগুলো বুঝলে যান। এখন এই পরিস্থিতিতে আপনাদের যে সরঞ্জাম আছে সব কিছু নিয়ে মাঠে নামেন। আর দেশের যে প্রশাসনের যে ইগুলো আছে, যন্ত্রপাতিগুলো আছে, আমি আপনাদেরকে বলতেছি, দল মত নির্বিশেষে এই জনগণের পাশে গিয়ে দাঁড়ান। জনগণ হচ্ছে আপনার সব শক্তির উৎস। জনগণ বাঁচলে দেশ বাঁচবো, জনগণ বাঁচলে সব বাঁচবো। তো পরিশেষে এতটুকু বলতে চাই এই ভিডিওর মাধ্যমে, ঠিক আছে, যে এই যে বাত, এটা নিয়ে একটা সুস্পষ্ট একটা পরিকল্পনা করেন। আমরা, আমার বাংলাদেশের মানুষ, বাংলাদেশের জনগণ
আমরা আর এই ক্ষতিগ্রস্ত দেখতে চাই না। আপনার যেভাবে হোক এটা ঠেকান, বাদ দিয়ে হইলে ঠেকান, যদি হয় দুই পক্ষের মধ্যে কথাবার্তা বইলা ঠেকাইতে পারেন ঠেকান, যদি হয় চুক্তিভিত্তিতে ঠেকান। আমরা এটা প্রতি বছর আর মানতে পারতেছি না। তো এতটুকুই বললাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের যত্ন নেবেন, পরিবারের যত্ন নেবেন। টেক কেয়ার, বাই বাই। কি আর বলবো, কিচ্ছু বলার নেই। হ্যাঁ।